বিগত কিছুদিন ধরেই তেলেমুড়া সহ রাজ্যের বিভিন্ন স্থানে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। হাতেগোনা কিছু ক্ষেত্রে পুলিশ এ বিষয়ে সফলতা অর্জন করলেও অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে গোটা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শনিবার রাতেও তেলিয়ামুড়া থানার পুলিশ গোপন খবরের উপর তল্লাশি চালিয়ে 12 জন বাংলাদেশি সহ তাদের সহযোগীদের জালে তুলতে সক্ষম হয়। ঘটনার বিবরণী প্রকাশ তেলিয়ামুড়া থানার পুলিশের নিকট খবর আসে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে পৃথক পৃথক দুই বাড়িতে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে। এই খবরের উপর ভিত্তি করে বিশেষ অভিযান সংঘটিত করে তেলিয়ামুড়া থানার পুলিশ দুটি পৃথক পৃথক দল তৈরি করে পৃথক পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালায়, যার একটি দলের নেতৃত্বে ছিলেন ইন্সপেক্টর নন্দন বৈদ্য এবং অপর দলটির নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর বিদ্যালক্ষ্মী দেববর্মা ও দিব্যজ্যোতি মজুমদার। পুলিশ সন্দেহভাজন 12 জনকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। তবে উক্ত বিষয় নিয়ে পুলিশের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়াতে একটা অংশের ভিন্ন রাজ্যের মানুষ এবং বাংলাদেশিরা ঘুরে ঘুরে বিভিন্ন দ্রব্য সামগ্রী ফেরি করে বেড়াচ্ছে, কিন্তু শনিবার যে 12 জনকে আটক করেছে পুলিশের অনুমান তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক রয়েছে। তবে এই ঘটনায় পর্দার আড়ালে বেশ কিছু রাঘব বোয়াল এক্ষেত্রে জড়িত বলে পুলিশ বলিষ্ঠভাবেই দাবি করেছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আটক হওয়া লোকদের মধ্যে থেকে 17 বছর বয়সী মাহফুজ মোল্লা, 18 বছর বয়সী মাহসির মুন্সি এবং 49 বছর বয়সী রামপ্রসাদ বিশ্বাস সংবাদ মাধ্যমের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তারা তিনজনই বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। ভারত বাংলা ত্রিপুরার বিভিন্ন সীমান্ত ব্যবহার করে অবৈধ উপায় অবলম্বন করে ত্রিপুরা রাজ্যে বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশ করেছে। তবে এভাবে একসাথে সন্দেহজনক 12 জন নাগরিকের আটক হওয়ার বিষয়ে গোটা তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এখন দেখার বিষয় পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। যদিও তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার নন্দন বৈদ্যের বক্তব্য, উপযুক্ত তদন্তক্রমে ভারতীয় সংবিধান প্রদত্ত যে সমস্ত বিধান রয়েছে সেইগুলি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। আমরা আজকে কয়েকদিন ধরে আমাদের কাছে খবর ছিল যে এখানে তেলিয়ামুড়াতে কম্বল, তারপরে ওই যে বিছনা চাদর এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক, কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে, কিন্তু অনেকে এরার সঙ্গে বাংলাদেশি লোকও আছে। তো আমরা আজকে তারা অভিযান চালাইছি। দুইটা বাড়ি থেকে আমরা যে বাড়িতে ভাড়া থাকে তারা অনেক লোক একসঙ্গে ভাড়া থাকে। তো আমরা আজকে সবাই আনছি, 12 জনের মতো লোক আনছি, 12 জন আনছি। তো আমাদের তাদের অনেকের আসাম, ম্যাক্সিমাম আসামের কাগজপত্র সুবিধা আছে। দেখি বেরিয়ে বেরিয়ে দেখবো যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক। বাংলাদেশি নাগরিক অবভিয়াসলি বাংলাদেশি, আমরা ইন্ডিয়ান পাসপোর্ট একটা যা বিধান আছে, যা সিস্টেম আছে, আমরা আইনগত ব্যবস্থার মতো 100 নয়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রিপোর্ট